যেতে দেবো কি না নিমাই তীর্থ ঘাটে যেতে দেবে কি না সেটা। তো প্রিয় ভক্ত, এখন বাজে প্রায় বিকেল 5:30। 5:30টার সময় আমরা চারুকুড়ি নিমাই তীর্থ ঘাটে পৌঁছাতে পারিনি। তো আজকে রেকর্ড করা, যেহেতু ভক্তদের সংখ্যা দর্শন হচ্ছে, জানি না কখন আমরা তারকেশ্বর যে হর হর ভোলে হর হর শম্ভো। তো প্রিয় ভক্ত, আমরা চলেছি শ্রাবণের দ্বিতীয় সোমবারে তারকেশ্বর যাত্রায়। তো তারকেশ্বর যাত্রায় ভয়ঙ্কর ভিড় আমরা দর্শন করছি। প্রথম সোমবারে যে রেকর্ড করা ভিড় হয়েছিল তার থেকে শ্রাবণের দ্বিতীয় সোমবারে আরও ভয়ঙ্কর ভিড় হয়েছে। তো আমরা চারুকুড়ি স্টেশন থেকে নেমে যাচ্ছি নিমাই তীর্থ ঘাটে। নিমাই তীর্থ ঘাটে ভয়ঙ্কর ভিড় আমরা দর্শন করবো, কারণ এত ভক্তরা এবছর এসেছে। তো প্রিয় ভক্ত, এই যে ভক্তর সংখ্যা তা কোনো অংশে কম হচ্ছে না। শ্রাবণের দ্বিতীয় সোমবার এত রেকর্ড করা ভিড় যে আমরা তুলনা করতে পারছি না। প্রথম সোমবারের থেকে আরও বেশি ভয়ঙ্কর ভিড় হয়েছে। এখান থেকে শেওড়াফুলির নিমাই তীর্থের ঘাটটা অনেকটা দূরে রয়েছে, প্রায় 1 কিলোমিটার। তো চলুন আমরা যাই এবং সেখানে আপনাদের লাইভ দর্শন করাবো। হর হর ভোলে হর হর শম্ভো। দেখুন পিছন দিকে এবং সামনের দিকে, পিছন দিকে এবং আমাদের সামনের দিকে দুদিকেই ভয়ঙ্কর ভিড় হয়েছে ভক্তদের। তো আজকের ভিডিওটি খুব ফাটাফাটি হতে চলেছে, কারণ আমরা যাচ্ছি মহাদেবের ধামে, যেখানে বাবা তারকনাথ স্বয়ম্ভু প্রকাশ হয়েছেন। হর হর ভোলে হর হর শম্ভো, ভোলে ভণ্ডারী। ভয়ঙ্কর বৃষ্টির মধ্যে, ভয়ঙ্কর ভিড়ের মধ্যে এই দেখা যায় নিমাই তীর্থ ঘাটে পৌঁছালাম না, এত ভয়ঙ্কর ভিড়ের মধ্যে আমরা এখানে এসে গিয়েছি। ভয়ঙ্কর ভিড় হয়েছে, আর আগামীকালকে আমরা জানি না কখন পৌঁছাবো। আবার আটকে দিচ্ছে, খালি গেট ফেলছে। দেখো কি দেরি আছে। আমি খুলতে পারবো না এটি, ছেড়ে দাও না। তো প্রিয় ভক্ত, এখন বাজে প্রায় বিকেল 5:30। 5:30টার সময় আমরা চারুকুড়ি নিমাই তীর্থ ঘাটে পৌঁছাতে পারিনি। তো আজকে রেকর্ড করা, যেহেতু ভক্তদের সংখ্যা দর্শন হচ্ছে, জানি না কখন আমরা তারকেশ্বর গিয়ে পৌঁছাবো। আগামীকাল প্রায় ভোর হয়ে যাবে তারকেশ্বর পৌঁছাতে। তো রাত্রে আমরা একটু বিশ্রাম নেবো তারকেশ্বর যাত্রা পথে, তারপর আমরা আবার পরিক্রমায় যাবো। আর পরিক্রমার মধ্যে আপনাদের দর্শন করাবো অগণিত ভক্তদের, বাবার ভক্তদের। হর হর ভোলে হর হর শম্ভু, ভোলে ভণ্ডারী। যাচ্ছে কারা? বাবার চেলা।
একদম নিমাই তীর্থ ঘাটে। দেখুন ভয়ঙ্কর ভক্তদের ভিড়। তো এই হচ্ছে শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাটের অবস্থা। আমরা প্রায় 2 ঘন্টা পায়ে হেঁটে প্রায় ভিড় ঠেলে তারপরে এসেছি নিমাই তীর্থ ঘাটে। দেখুন এখানে ভক্তদের ভিড় কতটা ভয়ঙ্কর ভিড় হয়েছে। তো আমরা এখন রাধামাধবের মন্দিরে এসেছি। এখান থেকে আপনাদের এত সংখ্যক ভক্তদের লক্ষ লক্ষ রেকর্ড করা ভক্তদের দর্শন করাচ্ছি। এরকম দর্শন হয়তো আর আগে আপনারা করেননি। দেখুন ভক্তদের ঢল কতটা। তো আমরা এখান থেকে বেরাতে বেরাতে আজ প্রায় 6:30 হয়ে গিয়েছে। জানি না কখন আমরা তারকেশ্বর পৌঁছাবো। আর চলুন এখন আমরা এখান থেকে জল তুলে নিয়ে এগিয়ে যাব আমাদের যাত্রা পথে। হর হর শম্ভু হর হর বলে। আপনারা দর্শন করছেন শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাটে, কি ভয়ঙ্কর ভিড়। কলাম্বিয়া থেকে এসেছেন কর্ণালী তনু। আপনার বাড়ির লোক আপনার খুঁজছে। আপনার বাড়ির লোক খুঁজছে। নিমাইচিত্ত ঘাটে আপনি মূর্তির কাছে নামান। আপনার বাড়ির লোক খুঁজছে। দেখুন তারকেশ্বর যাত্রায় শেরাবাগ বাবা তার সন্তানকে কিভাবে বসিয়ে নিয়ে যাচ্ছেন এই যাত্রায়। হর হর ভোলে হর হর শম্ভু। এরকম অনেক রকম বাঘ আমরা দর্শন করতে পারবো। এতক্ষণে রাস্তা একটু খালি আমরা পাচ্ছি। এর মধ্যে আমাদের এই যাত্রা চলছিল। দেখুন ভক্তদের উন্মাদনা, ভক্তরা কত উৎসাহের সঙ্গে বাবা তারকনাথের ধামে এগিয়ে চলেছেন। এটা হচ্ছে ভক্তদের বাবার প্রতি বিশেষ টান। শ্রাবণ মাসের 2য় সোমবারেও আমরা দর্শন করছি। এর আগে আমরা যতবারই এসেছি এতটা ভিড় আমরা দর্শন করিনি। যতটা ভিড় আমরা এবছর দর্শন করছি। হর হর ভোলে হর হর শম্ভু। বাবার চলা হর হর শম্ভু হর হর ভোলে। শ্রাবণ মাসের 2য় সোমবার আমরা তারকেশ্বর যাত্রায় চলেছি। তো এখন মাত্র আমরা বৈদ্যবাটি গেট পার করছি। তো বৈদ্যবাটি গেটে আমরা এসে দেখছি দেখুন কত ভক্তরা আজ তারকেশ্বর যাচ্ছেন। রেকর্ড করা ভিড় এবছর শ্রাবণ মাসের 2য় সোমবার আমরা দর্শন করতে পারছি। রাস্তাতে আরও আমরা ভক্তদের দর্শন করবো। তখন আমরা এগিয়ে যাই, কারণ 35 কিলোমিটার পথ পায়ে হেঁটে আমাদের অতিক্রম করতে হবে। হর হর শম্ভু হর হর ভোলে। এর আগে এত ভক্ত সমাগম আমরা দর্শন করিনি।
হর হর শম্ভু। তো আমরা এখন তারকেশ্বর থেকে 24 কিলোমিটার আগে আছি। আমরা প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। এখান থেকে মানকুণ্ডু আর মাত্র 4 কিলোমিটার পথ বাকি আছে। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের পিছনে অগণিত ভক্তরা তারা চলেছেন বাবা তারকনাথের নাম নিতে নিতে তারকেশ্বরের পথে। হরি বল, হর হর বলে, হর হর শম্ভু। তো এখন বাজে প্রায় রাত্রি 10:30। 10:30টার সময় দেখুন অগণিত ভক্তরা তারা তারকেশ্বরের পথে চলেছে। পথ খুবই সুন্দর, মসৃণ মোলায়েম, পথে চলতে কোনো অসুবিধা হচ্ছে না। তো আমরা এভাবেই বাবার নাম নিতে নিতে পথে আমরা পথেই এক কালীবাড়িতে এসেছি। তো এই কালীবাড়িতে প্রতি বছর খিচুড়ি দেওয়া হয়। তো এখানে একটা বাচ্চাকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতি বছর এখানে খিচুড়ি সেবা দেওয়া হতো, কিন্তু এখন যেহেতু রাত হয়ে গিয়েছে, খিচুড়ি সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। দেখুন বাসনপত্র পড়ে রয়েছে, কেবলমাত্র চা আর বিস্কুট দেওয়া হচ্ছে। এই যে খিচুড়ি। আমরা এখন দেশপাড়া থেকে যাচ্ছি। তো দেশপাড়া থেকে ডাকাতকালী মন্দিরের দূরত্ব 3.5 কিলোমিটার দেখাচ্ছে। তো বৃষ্টি হচ্ছে, খুব কম বৃষ্টিপাত হচ্ছে। একসময় মনে হচ্ছিল এত বৃষ্টিপাত হবে যে সম্পূর্ণ সবাইকে ভাসিয়ে দেবে। তো যাই হোক, এখন সেরকম বৃষ্টি আর হচ্ছে না। তো আমরা বাকি আপডেট আপনাদের ডাকাত কালীবাড়ি গিয়ে আপনাদের দেব। আর দেখুন এখন ভক্তদের সংখ্যা কীরকম রয়েছে রাস্তায়। অসংখ্য ভক্ত এখনও দর্শন হচ্ছে। আর ডাকাত কালীবাড়ির মন্দিরের পর থেকে ভক্তদের সংখ্যা কম দেখা যাবে, কারণ সকলেই ক্লান্ত হয়ে পড়বে এবং বিশ্রাম নেবে। তো যাই হোক, আমরা আপনাদের এভাবেই আপডেট দিতে থাকবো আমাদের এই তারকেশ্বর যাত্রা পথে। যেহেতু এবছর রেকর্ড করা ভিড় হয়েছে, সেই কারণে এখনও আপনারা দর্শন করছেন। অসংখ্য ভক্ত রাস্তায় চলছে হর হর শম্ভু, হর হর। তো আমরা যখন আগের বার এসেছিলাম তখন এখানে ভয়ঙ্কর ভিড় ছিল, এখন ভিড়টা কম রয়েছে। তো আসুন মাকে আমরা দর্শন করি। এখানে সকলেই যাত্রী বেশে পকেটমার আপনার আশেপাশে ঘুরছে। মন্দির চত্বর থেকে 300 মিটার ডান দিকে বা বাঁদিকে দয়া করে কোনো টোটো, অটো বা ইঞ্জিন ভ্যান রাখবেন না। আপনাদের জয় ডাকাত কালী মাতা কি জয় হো, তারকেশ্বর যাত্রা কি জয় হো, অগণিত ভক্তবৃন্দ কি জয় হো, হর হর ভোলে। যাই হোক, এত সুন্দর দর্শন। ভক্তরা এখানে দেখুন এত জল ফেলেছে। তো যারা এর আগে এসেছিল তারা এইভাবে জল ফেলেছে এবং কাদা কাদা হয়ে গেছে, পুরো জল জমে গেছে। এখন বাজে 3:45। আমরা এখন এসে পৌঁছালাম কাশী বিশ্বনাথ মন্দিরে। আর ভক্তরাও, অসংখ্য ভক্তরাও আছে। তা আসুন এখন আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের ভিতরে দর্শন করব, সেখানে মহাদেবকে দর্শন করব। তারপরে আমরা এখানে পরিক্রমা করে তারপরে এগিয়ে যাব। মাথায় এখানে বাবা রয়েছে, মা ডুবে গিয়েছে। এখান থেকে গলে গিয়ে এখানে শিবজি রয়েছেন মা পার্বতীকে নিয়ে, ওনাকে জল নিবেদন করছেন। এখানে অসংখ্য ঘট জমে গিয়েছে। তো আমরা ওখানে, ওদিকে মহাদেব রয়েছে, ওখানেও আমরা আপনাদের দর্শন করাবো। মূলত ওখানেই দর্শন করে ভক্তরা জল নিবেদন করেন। দেখুন এখানে নিচ থেকে কীভাবে গলে যাচ্ছে। চলুন আমরা এগিয়ে যাই। হর হর ভোলে, হর হর শম্ভু। তো আজ আমরা সোমবারের পূর্ণ পবিত্র তিথিতে বাবা বিশ্বনাথের মাথায় জল নিবেদন করলাম। দেখুন ভক্তরাও নিবেদন করেছেন।
আর আমরা একটু আগে জল নিবেদন করলাম এই স্থানে, এবং বেলপত্র এবং দুধরা ফুলের সাথে কত সুন্দর নন্দীজির সামনে হর হর ভোলে হর হর শম্ভু। তো প্রিয় ভক্ত, আপনারাও মানুষে জল নিবেদন করুন তারকেশ্বরে কাশী বিশ্বনাথ মন্দিরে এবং মহাদেব রসের কৃপা লাভ করুন। হরি বল। বিশেষ হচ্ছে তারকেশ্বর মন্দিরে ভয়ঙ্কর ভিড়, তো সেই কারণে আমরা মন্দিরের ভিতরে পৌঁছাতে পারিনি, কিন্তু মন্দিরের বাইরে যে মন্দির রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির সেখানে হর হর ভোলে হর হর শম্ভু। তো শ্রাবণ মাসের প্রথম সোমবার আমরা তারকেশ্বরে এসে বাবার মাথায় জল নিবেদন করে বাবার বিশেষ কৃপা লাভ করলাম, এবং আপনারা সকলেই আমাদের সঙ্গে মানুষের থেকে মহাদেবের অশেষ কৃপা লাভ করলেন এই ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সকল ভক্তদের সঙ্গে আপনজনের সঙ্গে শেয়ার করে দিন। আর শ্রাবণ মাসে তৃতীয় সোমবার চতুর্থ সোমবারের ভিডিও দর্শন করবার জন্য অবশ্যই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। হর হর মহাদেব, হরি বল, রাধে রাধে। তো প্রিয় ভক্ত, আমরা এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম গোপাল।